ভারতের সীমান্ত রক্ষায় বিএসএফ কে বাধা বিজেপি। বাংলাদেশি এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশি কিছু নাগরিক রয়েছে যারা কিনা বিএসএফ এর উপরে হামলা চালিয়েছে লাঠি সোঁটা নিয়ে তাদেরকে আঘাত। যে কোনো দেশের এই ধরনের সীমান্তে উত্তেজনার সময় খুবই সতর্ক হয়ে পদক্ষেপ করা উচিত। বিভিন্ন খবরের কাগজে বিএসএফ এর কোন একজন ডিরেক্টর জেনারেল বা কিছু একজনের মন্তব্য আজকের কাগজে পড়েছি, তিনি বলেছেন অত গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, আমরা দেখছি এখন বিষয়টা নিয়ন্ত্রণে আছে। তাহলে বিএসএফ এর যিনি অফিসার তিনি যদি বিষয়টা নিয়ন্ত্রণে দাবি করেন, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা সেরকম নিয়ন্ত্রণাধীন জায়গাতেই আছে বলে মনে হচ্ছে। এখন নানা রকম চারপাশের খবর ছড়িয়ে যাচ্ছে, তো ফলে এই সময় সীমান্তে এবং সীমান্তকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরেও শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের সীমান্ত রক্ষার যা কাজ, সেটা বিএসএফ এর সর্বাগ্রে হওয়া উচিত। এরকম হওয়া উচিত না যে তার কোনো একজন অফিসার সম্ভবত কোনো এক পাচারের কেসে এখন জেলে রয়েছে, এটাও যেরকম হওয়া উচিত না। আবার এই সীমান্ত সংঘর্ষ, সীমান্তে উত্তেজনাকে ব্যবহার করে দেশের মধ্যে রাজনীতির কোনো ঘোরপ্যাচ হোক, এইটাও হওয়া উচিত না। খুবই স্পর্শকাতর বিষয় এবং খুব সতর্ক হয়েই সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা উচিত। না, এই বিষয়টাকে নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, বিভিন্ন অনুপ্রবেশ নিয়েও করা হচ্ছে, রাজ্য কেন্দ্র দুই সংঘর্ষ হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এই যে এই সংঘর্ষের ফলে আদতে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশটাকে বন্ধ করা যাচ্ছে না, এটা কি জিইয়ে রাখা হচ্ছে, তাই নয় কি? যে কোনো একটা সমস্যা দেশের সরকার এবং রাজ্যের সরকার জিইয়ে রাখতে চান, তার কারণ হচ্ছে সেটা থেকে ওদের ভোটের সময় কিছু রাজনৈতিক ফায়দা হবে এই আশাতে। এই যে কোথাও জমি পাওয়া যাচ্ছে না কাঁটাতার দেওয়ার জন্য, বা নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা পরপর জামিন পেয়ে যাচ্ছেন, তাদের কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে না একটাই কারণে, এই সমস্যাগুলো মিটিয়ে ফেললে পরে যখন ভোট আসবে বা পরে যখন কোনো প্রয়োজন আসবে কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য, তখন সেই ব্যবস্থা যাতে তৃণমূল বিজেপির নেতারা করতে পারেন, গুরুত্বপূর্ণ ঘটনা যেটা তৃণমূল বিজেপিকে বেগ দিচ্ছে, বিপদে ফেলছে, তার থেকে যাতে নজর ঘোরাতে পারেন, তার জন্য এই ঘটনাগুলোকে জিইয়ে রাখা হয়। এর কোনো সার্বিক সমাধানের দিকে দেশের সরকার, রাজ্যের সরকার নজর দেয় না। বাংলাদেশের বেআইনিভাবে অনুপ্রবেশকারী একজন নাগরিক, তিনি হচ্ছেন বেআইনি অনুপ্রবেশকারী লাভলি খাতুন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, কি বলবেন? তৃণমূল এরকম কোনো নীতিহীন কাজ নেই যেটাও গত 13 বছরে করেন। ফলে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে দেশের সাংসদ অব্দি এরকম লোককে তারা বানিয়েছিলেন যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ইত্যাদি রয়েছে, এবং যাদেরকে আসলে ন্যায় নীতির বিচারে আপনি সঠিক জায়গায় রাখতে পারবেন। সাংসদ বানিয়েছিলেন কেডি সিংকে, তো তাহলে তৃণমূল যে কেডি সিংকে সাংসদ বানিয়েছিলেন, কেডি সিং এর যদি দুর্নীতির ইতিহাস তুলতে যাওয়া যায় তাহলে খুব বিপদ। ফলে তৃণমূল দলটা তৈরি হচ্ছে দুর্নীতির ওপর বেস করে। তৃণমূল দলের যারা মাথায় রয়েছেন, মাতব্বর রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো দুর্নীতি জড়িত। এই দুর্নীতি না করলে, কুকথা না বললে তৃণমূলের নেতা হওয়া যায় না, এটাই আমরা এতদিনে জেনে এসেছি। এবং এই যে ভদ্রমহিলার নাম আপনি বললেন, যিনি হচ্ছে যে এখানে পঞ্চায়েত প্রধান ইত্যাদি হয়েছেন, যখন বোঝা গেল যে তার পঞ্চায়েত প্রধান হওয়াতে কোনো সমস্যা রয়েছে, গন্ডগোল রয়েছে, তখন রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তাদের ভূমিকা কি থাকলো? তাহলে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিরোধী দল কি কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি, কারণ তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে। এই যে পঞ্চায়েতের কথা যখন বললেন, পঞ্চায়েতের ক্ষেত্রে আবাস দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে যে দিল্লি থেকে টিম এসেছিল, বিজেপি নাকি কোন কোন নেতারা ডায়লগ দিয়েছিলেন যে তারা টিম পাঠিয়েছেন, সেই টিম আজ অবধি একজন দুর্নীতিগ্রস্ত নেতার নামেও থানায়, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কোনো থানায় এফআইআর করতে পারেনি। কেন পারেনি? কারণ ওদের মধ্যে উপর মহলে এত সুন্দর বোঝাপড়া রয়েছে যে এই পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধে অমুক অভিযোগ থেকে অমুক সাংসদের বিরুদ্ধে তমুক অভিযোগটা থাকবে, কিন্তু অভিযোগ নিরসনে কোনো ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি শেষ বিচারে নেবে না। আর একটা বিষয় যেটা হচ্ছে পিকে প্রশান্ত কিশোর পাটনা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় ভোট কুশলী ছিলেন তথা পরামর্শদাতা। নিজেই সম্ভবত কোনো কারণে এবার ভোট কুশলী ছেড়ে ভোটের ময়দানে নামতে চাইছেন, রাজনৈতিক দলও তৈরি করেছেন, কিন্তু চাকরি প্রার্থীদের আন্দোলনের যদি পাশে থাকেন তো খুব ভালো, কিন্তু চাকরি প্রার্থীরাই তো তাকে আন্দোলনে খুব একটা স্বাগত জানায়নি, আমরা দেখলাম। আমাদের এখানেও আমরা দেখেছি যখন তিলোত্তমার বিচার চলছিল তখন কিছু রাজনৈতিক দলের নেতারা তারা গিয়ে সম্ভবত কি করার চেষ্টা করছেন আমি জানি না, তারা ওয়েলকাম হননি। এই কারণেই যে তারা যে যে রাজ্যে সরকার চালাচ্ছেন সেখানেও এই
নারী নির্যাতনের অভিযোগে তারা কোনো পদক্ষেপ নেননি, বরঞ্চ নির্যাতনকারীদের মালা পরিয়ে বাড়ি নিয়ে গেছেন মিছিল করে। ফলে তারা স্বভাবতই ওয়েলকাম হবেন না। একই রকম ঘটনা সম্ভবত এই ক্ষেত্রেও ঘটছে। আর একটা শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সিপিএম এর আমন্ত্রিত বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বলার কি আছে? যখন সিপিআইএম এই বাংলাদেশ ভারতবর্ষের সীমান্ত রক্ষা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে দলাদলি তৈরি হয়েছে, সেই সময় আমন্ত্রিত। দলাদলিটা কে করছে? বাংলাদেশের এখন যে ওই তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তাদের কিছু কাজকর্মে বাংলাদেশের মানুষও বিক্ষুব্ধ হয়েছেন, গোটা পৃথিবীরও বেশ কিছু মানুষ বিক্ষুব্ধ হয়েছে। বামপন্থীরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বামপন্থীদের কাজই সংখ্যালঘু নির্যাতন হলে, নিপীড়ন হলে সর্বোচ্চ রাস্তায় নামা। কিউবা থেকে আরম্ভ করে প্যালেস্তাইন, গাজা ভূখণ্ড হয়ে বাংলাদেশ পর্যন্ত ভারতকে ধরে পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু নির্যাতন হলে বামপন্থীরা পাশে দাঁড়াবে। বিজেপি আবার সব ক্ষেত্রে পাশে দাঁড়াতে পারবে না। কিন্তু এখন যখন বাংলাদেশের এই ঘটনা, তো যারা এই ষড়যন্ত্র করছেন, যারা নির্যাতন করছেন, তাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, আমরা রাস্তায় নামছি। কোনো একজন শিল্পী, তাকে সেই সময় যদি কোনো এক জায়গায় অনুষ্ঠান করানো হয়, তাতে অসুবিধার কি আছে আমি তো বুঝতে পারছি না। তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হচ্ছে, তখন আপনারা কোথায়? বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আগস্ট মাসে বিজেপি কোথায় ছিল? সিপিআইএম পলিট ব্যুরো আগস্ট মাসে প্রথম বিবৃতি দিয়েছিল, কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি বিজেপির সেন্ট্রাল কমিটির কোনো তথ্য দেখাতে পারবেন না আগস্ট মাসে যে তারা সেই সময় তার বিরুদ্ধে লড়াই করছিল। আসলে বিজেপি তখন ঘুমিয়েছিল। বিজেপি তারপরে রাস্তায় নেমেছে, বামপন্থীরাও রাস্তায় নেমেছে। আর বিজেপি যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, অতীতে বামপন্থীরা যখন বিদেশের বিভিন্ন ঘটনায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নামতো, বামেদের সম্পর্কে অপপ্রচার হতো, বিদেশি অমুক তমুক, কি কোথায় বৃষ্টি পড়লে বামপন্থীরা এখানে ছাতা ধরে, নানান প্রচার ছিল। তাহলে এখন শেষ করে নি এখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যখন বিজেপি নামছে, তখন কিন্তু এই কথাটা আসছে না। এই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বিজেপি তৃণমূল যারা বিরোধীরা আছে তারা কটাক্ষ করতে ছাড়েনি। তারা বলেছে যে আপনারা নাকি, অর্থাৎ সিপিএমরা নাকি পাকিস্তানের দালাল। বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোটাই পাকিস্তানের দালাল বলেছে? যদি তাই হয়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে তো বিজেপি তৃণমূলও দাঁড়িয়েছে, তারাও তো মিছিল করেছিল এখানে। বোধহয় একটু কিছু বোঝার ভুল হচ্ছে। দালাল কেন বলবেন? ওরা কেন বলবেন সে তো আমি জানি না। আয়নায় দেখেন হয়তো নিজেদেরকে সারাক্ষণ, ফলে এর দালাল ওর দালাল বলে মনে হয়। কথাটা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের পাশে দাঁড়ানো, সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই বামপন্থীরা পৃথিবীর সর্বত্র করছে, কিন্তু বিজেপি এই লড়াইটা বাংলাদেশে যে করতে পারছে, বিজেপি এই লড়াইটা ভারতবর্ষে করতে পারবে না।